একবার নিভৃতে বসে নিজের চারপাশের চিরচেনা পৃথিবীর দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে একটি বিষয় কল্পনা করুন। আপনার জন্মের ঠিক পর মুহূর্ত থেকে যখন আপনি প্রথম পৃথিবীর আলো দেখেছিলেন, তখন থেকেই একটি অদৃশ্য, অশুভ এবং ভয়ঙ্কর সত্তা আপনার ছায়ার মতো আপনার সাথে যুক্ত হয়ে আছে। সে আপনার প্রতিটি দুর্বলতা জানে, সে আপনার প্রতিটি গোপন চিন্তার খবর রাখে। আপনি যখন একা থাকেন, যখন রাতের অন্ধকারে আপনার ঘরের দরজা বন্ধ থাকে, তখন সে আপনার কানের কাছে এসে ফিসফিস করে অত্যন্ত সুমধুর স্বরে বলতে থাকে, কেউ তো দেখছে না, একটু অন্যায় করলে কিচ্ছু হবে না, আল্লাহ তো রহমানুর রহিম, তিনি তো ক্ষমা করেই দেবেন। সারা বছর ধরে এই অদৃশ্য সত্তাটি অত্যন্ত সুকৌশলে আপনার রন্ধ্রে রন্ধ্রে পাপের বিষাক্ত বীজ বপন করে চলে। আপনার শিরা উপশিরায়, আপনার ধমনীতে রক্তের স্রোতের সাথে মিশে গিয়ে সে আপনাকে একটু একটু করে ধ্বংসের দিকে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করে যদি এমন একটি অলৌকিক রাত আসে, যখন মহাবিশ্বের এক অবিসংবাদিত নির্দেশে সেই প্রবল শক্তিশালী অদৃশ্য শত্রুর অস্তিত্বকেই যেন সাময়িকভাবে মুছে ফেলা হয়, তখন আপনার কেমন লাগবে? আপনি কি কখনো ভেবেছেন, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত মহাবিশ্বের ইতিহাসে সবচেয়ে বড়, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে কঠোর লকডাউনটি কখন, কিভাবে এবং কাদের ওপর কার্যকর হয়? যদি আপনি সেই সময় বেঁচে থাকতেন, অথবা যদি আপনার সেই চর্মচক্ষুর বাইরের আধ্যাত্মিক দৃষ্টিশক্তি থাকত, যখন ৭ আসমান চিরে অগণিত ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এবং অবাধ্য শয়তানদের গলায় শিকল পরিয়ে দেন, তবে সেই মহাজাগতিক দৃশ্যটি আপনার চোখে কতটা ভয়ঙ্কর ও বিস্ময়কর লাগত। সত্য যখন মিথ্যার নিখুঁত মুখোশ পরে আপনার সামনে এসে দাঁড়ায়, তখন আপনি কিভাবে চিনবেন আপনার আসল শত্রুকে? আজ আমরা এমন এক রোমহর্ষক ও মহাজাগতিক রহস্যের অতল গভীরে প্রবেশ করতে যাচ্ছি, যা জানলে আপনার গায়ের লোম শিউরে উঠবে, আপনার হৃৎপিণ্ডের স্পন্দন কয়েক মুহূর্তের জন্য থমকে যাবে। আসমানের অদৃশ্য দরজাগুলো ঠিক কিভাবে সশব্দে খুলে যায়, প্রলয়ঙ্করী জাহান্নামের ভয়ঙ্কর গর্জন কিভাবে এক নিমিষে স্তব্ধ হয়ে যায়, আর কোটি কোটি দম্ভ ভরে ঘুরে বেড়ানো শয়তানকে ঠিক কোথায়, কোন গহীন অন্ধকারে বন্দী করে রাখা হয়, সেই অবিশ্বাস্য, অজানা এবং গুপ্ত সত্যের সন্ধান আজ আপনারা পাবেন আখিরাতের পথ চ্যানেলের এই বিশেষ এবং রোমাঞ্চকর আয়োজনে। শাবান মাসের শেষ দিন, পৃথিবীর বুকে তখন হয়তো এক অন্যরকম ব্যস্ততা। পশ্চিম আকাশে সূর্যটা যখন তার লালচে আভা ছড়িয়ে ধীরে ধীরে অস্তাচলের দিকে ঢলে পড়ছে, পৃথিবীর কোটি কোটি মানুষ তখন হয়তো ইফতারের প্রস্তুতি নিচ্ছে, সাহারির বাজার নিয়ে ব্যস্ত, কিংবা নতুন চাঁদের খোঁজে আকাশের দিকে চোখ রাখছে। চারদিকে এক আনন্দমুখর, উৎসবমুখর পরিবেশ। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের দৃষ্টিসীমার বাইরে, আমাদের মাথার ওপরের সুবিশাল ৭ আসমানে ঘটে যায় এক বিশাল, অভাবনীয় ও মহাজাগতিক পরিবর্তন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক চূড়ান্ত নির্দেশে আরশে আজিমে এক ভয়ঙ্কর সাজ রব পড়ে যায়। দুনিয়ার বুকে কোনো যুদ্ধের ময়দানে যেমন মূল লড়াই শুরু হওয়ার আগে শত্রুপক্ষের সবচেয়ে শক্তিশালী সেনাপতিদের হাত পা বেঁধে দিলে লড়াই করা সহজ হয়ে যায়, ঠিক তেমনি রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে এবং মুমিনদের ইবাদতের পথ মসৃণ করতে আমাদের সবচেয়ে বড় এবং আদি শত্রু ইবলিস এবং তার শক্তিশালী দোসরদের সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেওয়ার এক প্রলয়ঙ্করী মহাজাগতিক অপারেশন শুরু হয়। পৃথিবীর বুকে রমজানের প্রথম চাঁদ ওঠার সংবাদ পৌঁছানোর আগেই আসমানে এর চূড়ান্ত অ্যাকশন শুরু হয়ে যায়। অদৃশ্য জগতে শুরু হয় এক বিশাল তোলপাড় ও হাহাকার। যে অবাধ্য এবং বিদ্রোহী জিনেরা সারা বছর আসমানের কাছাকাছি গিয়ে ফেরেশতাদের গোপন সংবাদ শোনার অপচেষ্টা করত, যারা দুনিয়ার বুকে জাদুকরদের সাহায্য করত এবং দুর্বল ঈমানের মানুষকে বড় বড় ফিতনা ও গুনাহে লিপ্ত করত, হঠাৎ করেই তাদের সেই দম্ভ, তাদের সেই অলৌকিক ক্ষমতা অকার্যকর হতে শুরু করে। তারা অনুভব করতে পারে এক বিশাল, অপ্রতিরোধ্য এবং অদৃশ্য স্বর্গীয় শক্তি তাদের চারপাশ থেকে ঘিরে ফেলছে। তারা দিকবিদিক শূন্য হয়ে পালাতে চায়, কিন্তু আল্লাহর বিশাল সাম্রাজ্যে তাদের পালানোর কোনো পথ নেই, কোনো আশ্রয় নেই। মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারা বিশেষ এক ধরনের ভয়ঙ্কর শিকল নিয়ে আসমান থেকে প্রবল বেগে নেমে আসেন। মুহাদ্দিসিনে কেরাম এবং ইসলামী স্কলারদের গভীর বিশ্লেষণ অনুযায়ী এই শিকলগুলো দুনিয়ার কোনো সাধারণ লোহা বা ইস্পাতের তৈরি বস্তু নয়। এগুলো হতে পারে আল্লাহর বিশেষ নূরের তৈরি, যা অন্ধকার দিয়ে সৃষ্টি হওয়া শয়তানদের শরীরকে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, অথবা এগুলো হতে পারে খোদ জাহান্নামের ভয়ঙ্কর আগুনের তৈরি, যা এই অভিশপ্ত শয়তানদের চরম এবং অবর্ণনীয় কষ্ট দেয়। ফেরেশতারা সেই বিদ্রোহী শয়তানদের হাত এবং পা তাদের গলার সাথে পেঁচিয়ে
অত্যন্ত শক্তভাবে বেঁধে ফেলেন। আরবিতে এই বাঁধনকে বলা হয় সুফফিদাত। এর মানে হলো এতই শক্তভাবে, এত আষ্টেপৃষ্ঠে তাদের পেঁচানো হয় যে তারা সামান্যতম নড়াচড়াও করতে পারে না। যে ইবলিস এবং তার ক্ষমতাবান চেলারা সারা বছর চরম অহংকার আর দম্ভ ভরে দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াতো, মানুষকে পথভ্রষ্ট করার জন্য নিত্য নতুন নীল নকশা তৈরি করত, তারা এখন আল্লাহর ফেরেশতাদের সামনে সম্পূর্ণ অসহায়, পরাজিত এবং নিস্তেজ এক বন্দী মাত্র। কিন্তু এখন সবচেয়ে বড় এবং কৌতূহল জাগানো প্রশ্নটি হলো, এই কোটি কোটি অভিশপ্ত শয়তানকে এই ভয়ঙ্কর শিকল পরিয়ে মহাবিশ্বের ঠিক কোথায় রাখা হয়? তাদের এই এক মাসের জেলখানাটা ঠিক কোথায় অবস্থিত? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নির্ভরযোগ্য হাদিসের গভীর ব্যাখ্যা এবং সাহাবীদের উক্তির গভীর বিশ্লেষণ থেকে জানা যায়, এই বিদ্রোহী এবং অবাধ্য শয়তানদের শিকল দিয়ে শক্ত করে বেঁধে সমুদ্রের অতল তলদেশে নিক্ষেপ করা হয়। কিন্তু কেন এই সমুদ্র? কেন অন্য কোনো স্থান নয়? ইসলামী আকিদা ও বিশ্বাস অনুযায়ী ইবলিসের প্রধান কার্যালয় বা তার সিংহাসন এই সুবিশাল পানির ওপর অবস্থিত। সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, ইবলিস পানির ওপর তার সিংহাসন স্থাপন করে এবং সেখান থেকেই সে দুনিয়াতে তার বাহিনী প্রেরণ করে। তাই অনেক আধ্যাত্মিক আলেম এবং চিন্তাবিদ মনে করেন, সমুদ্রের এই ভয়ঙ্কর গভীরতাই হল শয়তানের মূল আবাসস্থল এবং তার সমস্ত অশুভ শক্তির কেন্দ্রবিন্দু। আর পবিত্র রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই শক্তির কেন্দ্রটাকেই তাদের জন্য এক ভয়ঙ্কর কারাগারে পরিণত করেন। একবার চোখ বন্ধ করে দৃশ্যটি কল্পনা করার চেষ্টা করুন। গহীন সমুদ্রের অন্ধকার তলদেশ, যেখানে সূর্যের এক বিন্দু আলোও কখনো পৌঁছায় না, যেখানে পানির চাপ এতই বেশি যে শক্তিশালী লোহাও চ্যাপ্টা হয়ে যায়। সেই ভয়ঙ্কর গুমোট এবং শ্বাসরুদ্ধকর অন্ধকারে হাজার হাজার ফুট পানির নিচে অভিশপ্ত শয়তানরা শিকলবদ্ধ অবস্থায় ছটফট করতে থাকে। তারা সেই অন্ধকার কারাগার থেকে বের হতে চায়, কিন্তু মহান আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের কড়া পাহারার কারণে তারা সম্পূর্ণ নিরুপায়। তারা রাগে ক্ষোভে চিৎকার করে, কিন্তু তাদের সেই আর্তনাদ পানির সামান্য বুদবুদ হয়ে সেই অতল গহ্বরেই মিলিয়ে যায়। সমুদ্রের অতল গহ্বরে তারা নিজেদের অভিশপ্ত জীবনের গ্লানি এবং চরম অসহায়ত্ব নিয়ে বন্দী থাকে পুরো এক মাস। এটি কোনো কাল্পনিক রূপকথা বা সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, এটি হলো সেই অদৃশ্য জগতের অকাট্য বাস্তবতা যা আমাদের এই সীমাবদ্ধ চর্মচক্ষু দেখতে পায় না, কিন্তু আমাদের ঈমান তা অত্যন্ত গভীরভাবে এবং বিনয়ের সাথে বিশ্বাস করে। তবে এখানে এসে একজন চিন্তাশীল মানুষের মনে সবচেয়ে বড় লজিক্যাল এবং মনস্তাত্ত্বিক রহস্যটি উকি দেয়। শয়তান যদি রমজান মাসে এভাবেই সমুদ্রের অতল গহ্বরে বন্দী থাকে, তবে এই পবিত্র মাসেও দুনিয়ার বুকে মানুষ এত পাপ করে কেন? মানুষ কেন রোজা রেখেও অবলীলায় মিথ্যা কথা বলে, অন্যের গীবত করে, হারাম সম্পদে লিপ্ত হয় বা সামান্য কারণে একে অপরের সাথে ভয়ঙ্কর ঝগড়ায় মেতে ওঠে? শয়তান কি তাহলে কোনোভাবে সেই ঐশ্বরিক জেলখানা ভেঙে পৃথিবীতে পালিয়ে আসে, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানব মনের আরও গভীর, আরও জটিল এবং আরও ভয়ঙ্কর কোনো মনস্তাত্ত্বিক বাস্তবতা? ইসলামী স্কলার এবং দার্শনিকগণ এই জটিল প্রশ্নের অত্যন্ত চমৎকার, যৌক্তিক এবং অন্তর্দৃষ্টিপূর্ণ উত্তর দিয়েছেন। প্রথম মত অনুযায়ী হাদিসের ভাষামতে দুনিয়ার সমস্ত ছোট বড় শয়তানকে বন্দী করা হয় না। হাদিসে অত্যন্ত সুনির্দিষ্টভাবে মারিদ বা মুস্তাকি শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো শয়তানদের মধ্যে যারা অত্যধিক শক্তিশালী, যারা লিডার বা সর্দার গোছের, যারা বড় বড় ফিতনা ছড়াতে পারদর্শী, কেবল তাদেরকেই এই মাসে বন্দী করা হয়। ছোটখাটো চুনোপুটি শয়তান এবং মানুষের সাথে থাকা কারিন শয়তান হয়তো কিছুটা মুক্তই থাকে, কিন্তু তাদের প্রধান সর্দাররা যখন বন্দী, তখন তাদের চক্রান্ত এবং ধোঁকা দেওয়ার ক্ষমতাও একেবারেই সীমিত হয়ে যায়। বিষয়টা ঠিক যেন একজন সুদক্ষ সেনাপতি ছাড়া এক বিশৃঙ্খল ও দুর্বল সেনাবাহিনীর মতো। লিডার নেই, তাই তাদের আক্রমণ করার কৌশলও দুর্বল হয়ে যায়। ফলে রমজানে পাপ কাজ হয় ঠিকই, কিন্তু তা বছরের অন্য 11টি মাসের তুলনায় অনেক কম এবং অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তবে এর চেয়েও দ্বিতীয় মতটি আরও বেশি ইন্টারেস্টিং, মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক দর্শনে ভরপুর। শাহ ওয়ালিউল্লাহ দেহলভি অত প্রখ্যাত দার্শনিক আলেমরা বলেন, রমজান মাসে যখন একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির আশায় রোজা রাখে, দিনভর ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ থাকে, নিজের চোখের পানি ফেলে কুরআন তিলাওয়াত করে এবং গভীর রাতে আল্লাহর জিকিরে মগ্ন থাকে, তখন সেই মুমিনের শরীরে এবং আত্মায় নূরের এক ঐশ্বরিক আভা তৈরি হয়। আমরা জানি শয়তান হলো আগুনের তৈরি, আর ইবাদাত
হল পরম নূর বা আলো। এই নূরের আভায় শয়তানের জন্য এক অদৃশ্য কিন্তু দুর্ভেদ্য শিকল হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের ধমনীতে রক্তের স্রোতের মতো চলাচল করে। তাই তোমরা ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে শয়তানের সেই চলাচলের পথকে সংকুচিত করে দাও। একজন মানুষ যখন রোজা রাখে তখন তার শিরা উপশিরায় রক্ত চলাচল কিছুটা স্বাভাবিক ও ধীর হয়ে আসে। তার ভেতরের পশুত্ব, কুপ্রবৃত্তি বা কাম ভাব একেবারেই কমে আসে। মুমিনের এই শারীরিক ও আত্মিক পবিত্র অবস্থায় শয়তানের জন্য এক প্রকার অদৃশ্য জেলখানা। শয়তান চাইলেও সেই রোজাদার ব্যক্তির আলোকিত হৃদয়ে প্রবেশ করতে পারে না, কারণ সেখানে রোজার ক্ষুধার কষ্ট এবং আল্লাহর ভয় এক অতন্দ্র পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছে। সহজ কথায়, আপনার রোজার ক্ষুধার তীব্রতাই হল শয়তানের গলার শিকল। আপনি যত বেশি আল্লামুখী হবেন, আপনার ভেতরের শয়তান তত বেশি বন্দী ও দুর্বল থাকবে। আর যদি আপনি রোজা রেখেও অবলীলায় মিথ্যা বলেন, সারাদিন গান শোনেন, হারাম দৃশ্য দেখেন এবং আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকেন, তবে সেই শিকল আপনি নিজেই নিজের হাতে ঢিলা করে দিচ্ছেন। শয়তানকে আপনার উপর আধিপত্য বিস্তারের সুযোগ করে দিচ্ছেন। তাছাড়া আমাদের কোনোভাবেই ভুলে গেলে চলবে না আমাদের ভেতরের নাফস বা আমাদের কুপ্রবৃত্তির কথা। আধুনিক মনোবিজ্ঞান আমাদের বলে, একটা কাজ টানা 21 দিন বা 40 দিন করলে সেটা মানুষের ব্রেইনে অভ্যাসে পরিণত হয়। শয়তান হলো অনেকটা সেই ধূর্ত এবং দুষ্টু চাষির মতো, যে গত 11 মাস ধরে অত্যন্ত সাবধানে আপনার হৃদয়ের উর্বর জমিনে পাপের আগাছার বীজ বুনেছে, তাতে নিয়মিত পানি দিয়েছে, সার দিয়েছে। এখন রমজান মাসে সেই চাষি হয়তো আল্লাহর নির্দেশে জেলে বন্দী আছে ঠিকই, কিন্তু তার লাগানো সেই পাপের আগাছাগুলো তো আপনার ভেতরেই বড় হয়ে মহিরুহে পরিণত হয়েছে। সারা বছর সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইল ফোন হাতে নেওয়া, চোখের গুনাহ করা, ঘন্টার পর ঘন্টা অহেতুক বিনোদনে ডুবে থাকা, গীবত করা, এগুলো আমাদের ব্রেইনের নিউরনে এমনভাবে গেঁথে গেছে যে এগুলো এখন আমাদের স্বভাবে পরিণত হয়েছে। এখন রমজানে হুট করে সেটা বন্ধ করা আমাদের নাফসের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। বিষয়টা এমন যেন একটা চলন্ত ফ্যান। আপনি সুইচ অফ করে দিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ, অর্থাৎ শয়তান বন্দী, কিন্তু ফ্যানের পাখাগুলো আগের গতির কারণে এখনও ঘুরছে, অর্থাৎ আপনার নাফসের বদভ্যাস। আমরা 11 মাস ধরে অবিরত গুনাহের প্র্যাকটিস করেছি, আর রমজানে এসে বোকার মতো ভাবি শয়তান যেহেতু বন্দী তাই আমি কোনো চেষ্টা ছাড়াই অটোমেটিক ফেরেস্তা হয়ে যাব। না, মহাবিশ্বের নিয়ম এমন নয়। রমজান মাসে যদি আপনি পাপ করেন তবে আপনার বুঝতে হবে এই পাপের জন্য এখন আর কোনো শয়তান দায়ী নয়। এই পাপের জন্য সম্পূর্ণভাবে দায়ী আপনি নিজে, দায়ী আপনার লাগামহীন নাফস। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আসল রূপটি দেখার এবং নিজেকে এই কঠোর প্রশ্ন করার এটাই সেরা সময়। দাজ্জালের ফিতনার এই যুগে যখন চারদিকে শুধু পাপের প্রলোভন, এই পবিত্র মাসেও যদি আমরা নিজেদের নাফসকে নিয়ন্ত্রণ করে পরিবর্তন হতে না পারি, তবে বুঝতে হবে শয়তান মুক্ত হওয়ার পর আমাদের অবস্থা কতটা করুণ এবং ভয়াবহ হবে। এটি আমাদের ঈমানের জন্য এক চরম পরীক্ষা। রমজানের প্রথম রাতে আসমানে যখন শয়তানদের বন্দী করার এই ভয়ঙ্কর কাজ চলে, ঠিক একই সময় জাহান্নামের দরজায় ঘটে যায় আরেক অভূতপূর্ব, অচিন্তনীয় এবং গায়ে কাঁটা দেওয়া ঘটনা। যে প্রলয়ঙ্করী জাহান্নাম সারা বছর তার ভয়ঙ্কর গর্জন দিয়ে পাপীদের গ্রাস করার জন্য ক্ষুধার্ত পশুর মতো অপেক্ষা করতে থাকে, যে জাহান্নামের লেলিহান শিখা দুনিয়ার সাধারণ আগুনের চেয়ে 70 গুণ বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক, মহান আল্লাহ এক ইশারায় রমজানের চাঁদ ওঠার সাথে সাথে তার সেই ভয়ঙ্কর রূপ সম্পূর্ণ বদলে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জাহান্নামকে শান্ত হওয়ার, তার ক্রোধ সংবরণ করার কঠোর নির্দেশ দেন। জাহান্নামের ভয়ঙ্কর 7টি দরজা জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম এবং হাবিয়া একে একে প্রবল শব্দে বন্ধ হয়ে যায়। বিশাল বিশাল এবং উত্তপ্ত লোহার কপাটগুলো যখন চিরতরে 1 মাসের জন্য বন্ধ হয়, তখন সেই ভয়ঙ্কর আগুনের রাজ্যে এক গুমোট অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। জাহান্নামের কঠোর পাহারাদার ফেরেশতা মালিক আলাইহিস সালাম, যার চেহারায় কখনো হাসি দেখা যায় না, তার সেই রূঢ় চেহারাতেও হয়তো এই রহমতের মাসে কিছুটা প্রশান্তির ছায়া দেখা যায়।
এর গভীর আধ্যাত্মিক অর্থ হল এই পবিত্র মাসে মহান আল্লাহ তার অবাধ্য বান্দাদের ক্ষমা করার জন্য এতটাই উন্মুখ, এতটাই দয়ার্দ্র থাকেন যে তিনি শাস্তির দুয়ার নিজেই আটকে রেখেছেন, যেন কোনো বান্দা চাইলেও সহজে জাহান্নামের পথে পা বাড়াতে না পারে। মহাবিশ্বের পরিবেশটাই এমন এক রহমতের চাদরে মুড়িয়ে কেমা হয় যে পাপের উত্তাপ কমে যায় এবং চারদিকে ক্ষমার স্নিগ্ধ শীতল বাতাস বইতে থাকে। আপনি কি জীবনের শত ব্যস্ততার মাঝে একবারও একান্তে বসে ভেবে দেখেছেন আমাদের রবের দয়া কতটা বিশাল, কতটা অসীম? তিনি যেন এই দরজাগুলো বন্ধ করে তার প্রতিটি গুনাহগার বান্দাকে বলছেন, হে আমার আদরের বান্দা, দেখ আমি জাহান্নামের ভয়ঙ্কর দরজাগুলো তোর জন্য বন্ধ করে দিয়েছি। তোরা এবার অন্তত আমার কাছে ফিরে আয়, আমার কাছে ক্ষমা চা। আমি কথা দিচ্ছি, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ পাহাড় সমান হলেও মাফ করে দেব। এই মাসে জাহান্নামের আগুন তার স্বাভাবিক তেজ হারায়, তার ভয়ঙ্কর তাপ কমে যায়, যাতে রোজাদার বান্দারা দুনিয়াতেই তাদের অন্তরে এক ধরনের আধ্যাত্মিক শীতলতা এবং পরম প্রশান্তি অনুভব করতে পারে। আর ঠিক এর বিপরীত এবং হৃদয়ে দোলা দেওয়া মনকাড়া ঘটনাটি ঘটে জান্নাতে। রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই জান্নাতের প্রধান রক্ষী ফেরেশতা রিদওয়ান আলাইহিসসালামকে আল্লাহর পক্ষ থেকে রাজকীয় নির্দেশ দেওয়া হয় জান্নাতের সুশোভিত ৮টি দরজাই রাজকীয়ভাবে খুলে দেওয়ার জন্য। বিশেষ করে রাইয়ান নামক সেই চিরকাঙ্ক্ষিত দরজাটি, যা শুধুমাত্র এবং শুধুমাত্র রোজাদারদের জন্য ভিআইপি এন্ট্রান্স বা বিশেষ প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। রাইয়ান শব্দের আভিধানিক অর্থই হল যা সিক্ত করে, যা তৃষ্ণা মেটায়। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রীষ্মের খরতাপে তৃষ্ণার্থ ছিল, যাদের ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, পরকালে বিচারের মাঠে তারা এই দরজা দিয়ে জান্নাতে ঢোকার সাথে সাথেই এমন এক ঐশ্বরিক পানীয় পান করবে যে অনন্তকালের জন্য, চিরকালের জন্য তাদের তৃষ্ণা মিটে যাবে। জান্নাত বছরের শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ 11টি মাস ধরে শুধু এই পবিত্র রমজান মাসের জন্যই অপেক্ষা করতে থাকে এবং নিজেকে রোজাদারদের জন্য তিল তিল করে সাজাতে থাকে। দুনিয়াতে যেমন কোনো রাজকীয় বিয়ের অনুষ্ঠানে কনেকে অপরূপ সাজে সাজানো হয় বা কোনো মহামানব আসার আগে রাজপ্রাসাদকে নতুন করে সাজানো হয়, ঠিক তেমনি রমজানে জান্নাতকে সাজানো হয় আল্লাহর রোজাদার বান্দাদের অভ্যর্থনা জানানোর জন্য। জান্নাতের অপরূপা হুরেরা, জান্নাতের চিরসবুজ গাছপালা, দুধ ও মধুর নদীনালা সবাই নতুন রূপে, নতুন সজ্জায় সজ্জিত হয়। জান্নাতের পাখিরা নতুন সুরে আল্লাহর প্রশংসায় গান গাইতে শুরু করে। রমজানের প্রতিটি রাতে জান্নাত আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মিনতি করে বলে, হে দয়াময় আল্লাহ, এই পবিত্র মাসে তোমার রোজাদার বান্দাদের মধ্য থেকে আমার জন্য অধিবাসী নির্ধারণ করে দাও, তাদের পদচারণায় আমাকে ধন্য করো। জান্নাতের সমস্ত দরজা খোলার আধ্যাত্মিক অর্থ হল এই মাসে নেক আমল কবুল হওয়ার পথ অত্যন্ত সহজ হয়ে যাওয়া। আপনি দুনিয়াতে সামান্য একটু ভালো কাজ, একটু জিকির, একটু দান সদকা করলেই তা বিদ্যুৎ গতিতে আল্লাহর আরশে পৌঁছে যায় এবং সেই আমলের বিনিময়ে জান্নাতে আপনার জন্য সুরম্য রাজপ্রাসাদ তৈরি হতে থাকে। এই পবিত্র মাসে আল্লাহর আরশের নিচ থেকে মুসিরাহ নামক এক বিশেষ এবং সুগন্ধি বাতাস প্রবাহিত হয়, যা জান্নাতের পাতাগুলোকে কাঁপিয়ে তোলে এবং পরিবেশকে আরও মোহনীয়, আরও মায়াবী করে তোলে। তখন রিদওয়ান আলাইহিসসালাম আনন্দিত হয়ে বলেন, আজ রমজানের রাত, এই মাসে আল্লাহর রহমতের ভাণ্ডার উন্মুক্ত, প্রতিটি ভালো কাজের বদলা আল্লাহ নিজ হাতে 70 থেকে 700 গুণ এবং তার চেয়েও বহুগুণ বাড়িয়ে দেন। জান্নাত যেন তার 2 হাত বাড়িয়ে পরম মমতায় আপনাকে ডাকছে। আসমানের দরজা খোলার মানে হলো আপনার চোখের পানি, আপনার তওবা এবং আপনার দোয়া কবুল হওয়ার পথে আর কোনো বাধা নেই, মাঝখানে কোনো পর্দা নেই। আপনি চাইলেই আল্লাহ আপনাকে 2 হাত ভরে দেবেন। নবীদের শিক্ষা আমাদের এটাই স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই। রমজানের প্রতিটি রাতে যখন আমরা সারা দিনের রোজা শেষে ইফতার করে পরিশ্রান্ত হয়ে পড়ি, কিংবা যখন রাতের নিস্তব্ধতায় তারাবির নামাজে আল্লাহর সামনে দাঁড়াই, তখন আসমান থেকে এক অলৌকিক এবং হৃদয়স্পর্শী ঘটনা ঘটে। আমাদের এই দুনিয়াবি চর্মচক্ষু তা দেখতে পায় না, আমাদের কান সেই শব্দ শুনতে পায় না, কিন্তু একজন সাচ্চা মুমিনের রূহ বা আত্মা তা অত্যন্ত গভীরভাবে অনুভব করতে পারে।
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা রমজানের প্রতি রাতে আসমান থেকে দুনিয়ার বুকে ঘোষণা করতে থাকেন, হে কল্যাণের সন্ধানী, হে জান্নাত পিয়াসী, তুমি আরও এগিয়ে আসো, তোমার নেক আমল বাড়িয়ে দাও, কারণ তোমার সফলতার সময় এসেছে। আর হে অকল্যাণের বা পাপের সন্ধানী, হে গুনাহগার, এবার অন্তত থামো, অনেক পাপ করেছ, এবার নিজের ওপর একটু দয়া করো, আল্লাহর শাস্তিকে ভয় করো। এই ঐশ্বরিক আহ্বান প্রতি রাতে সূর্যাস্ত থেকে শুরু হয়ে একেবারে ফজর পর্যন্ত অবিরত চলতে থাকে। একবার গভীর মনোযোগ দিয়ে চিন্তা করুন, মহাবিশ্বের মহান স্রষ্টা, যার ইশারায় গ্রহ নক্ষত্র চলে, তিনি তার নূরের তৈরি ফেরেশতাদের স্পেশাল ডিউটি দিয়েছেন শুধুমাত্র আপনাকে, এই নগণ্য মাটির তৈরি মানুষকে ডাকার জন্য। আল্লাহ যেন ফেরেশতাদের মাধ্যমে অত্যন্ত আবেগের সাথে আমাদের হাতে পায়ে ধরে ডাকছেন তার রহমতের ছায়ায় ফিরে আসার জন্য। দুনিয়ার কোনো দেশের ক্ষমতাবর রাজা কি তার বিদ্রোহী এবং অবাধ্য প্রজার জন্য এভাবে নিজের রাজপ্রাসাদের দরজা খুলে, প্রহরী সরিয়ে, জেলখানা বন্ধ করে অধীর আগ্রহে অপেক্ষা করে? কক্ষনো না। অথচ সমস্ত রাজাদের মহারাজা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ঠিক তাই করছেন। রমজানের প্রতিটি রাতে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্তি দেন। হাদিসের ভাষায় একে বলা হয়েছে উতাকাউ মিনান নার। আল্লাহ যেন ক্ষমার এক বিশাল লিস্ট নিয়ে বসে থাকেন, আজ কাকে মাফ করা যায়। সারা দিনের রোজার পর আজ কার চোখের পানি পড়েছে, কে নিজের অহংকার ভেঙে সত্যিকারের তাওবা করেছে, কে ইফতারের সামনে ক্ষুধার্ত পেটে হাত তুলে চোখের পানিতে ভাসিয়ে বলেছে, মালিক, আমি বড় অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। এই শেষ সময়ের ফিতনার যুগে, যখন চারপাশে ঈমান বাঁচানো হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন, তখন যদি আপনি আপনার নফসের বিরুদ্ধে এই যুদ্ধে জিততে না পারেন, তবে আর কবে পারবেন? এই শয়তানের বন্দিদশা, এই জাহান্নামের বন্ধ দরজা, এই জান্নাতের উন্মুক্ত সুগন্ধি, এই ফেরেশতার আকুল আহ্বান, সবই তো শুধু আপনার জন্য, আপনাকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা পুরো রমজান মাসকে আপনার অনুকূলে এনে দিয়েছেন। এখন চূড়ান্ত সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে জান্নাতের চিরস্থায়ী মেহমান হবেন, নাকি সেই চরম দুর্ভাগা ব্যক্তির মতো হবেন যার ব্যাপারে স্বয়ং জিব্রাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা বদদোয়া করেছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না। আর আমাদের দয়ালু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর বদদোয়ায় আমিন বলেছিলেন। একবার ভাবা যায়, খোদ নবীজির আমিন বলা মানে সেই ব্যক্তির ধ্বংস দুনিয়া ও আখিরাতে নিশ্চিত। তাই অবহেলা ছেড়ে এখনই সাবধান হওয়ার, এখনই ফিরে আসার সবচেয়ে উপযুক্ত সময়। প্রিয় দিনী ভাই ও বোন, রমজানের নতুন চাঁদ আকাশে দেখা যাওয়ার সাথে সাথে দয়া করে একে হালকাভাবে নেবেন না। মনে করবেন না এটি ক্যালেন্ডারের পাতার শুধু একটি রুটিন পরিবর্তন বা উৎসবের একটি মাস মাত্র। গভীরভাবে মনে রাখবেন, এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর শত্রুকে আল্লাহ কেবল আপনার ইবাদতের সুবিধার জন্য আটকে রেখেছেন। জাহান্নামের দরজা বন্ধ থাকার মানে হলো আল্লাহ আপনাকে শাস্তি দিতে চান না, তিনি শুধু বাহানা খুঁজছেন যে কোনো উশিলায় আপনাকে মাফ করে দেওয়ার জন্য। জান্নাতের দরজা খোলা থাকার মানে হলো আল্লাহ আপনাকে তার রহমতের বুকে পরম মমতায় টেনে নিতে চান। শয়তান বন্দী থাকার মানে হলো আল্লাহ চান আপনি আপনার নফসের বিরুদ্ধে এই লড়াইয়ে নিশ্চিতভাবে জিতে যান। আসুন এই পবিত্র রমজানে আমরা আমাদের অবাধ্য নফসের গলায় তাকওয়ার লাগাম পরাই। ঈদের চাঁদ ওঠার আগেই যেন আমরা নিজেদের আল্লাহ রহমতের চাদরে এমনভাবে শক্ত করে জড়িয়ে নিতে পারি যেন আর কোনো দিন, কোনো অবস্থাতেই আমরা পথভ্রষ্ট না হই। একটু ভেবে দেখুন, হয়তো এটাই আমার বা আপনার শেষ রমজান। কে জানে আগামী বছর এই রহমতের সুযোগ আমাদের জীবনে আর আসবে কিনা। হয়তো যে কাফনের কাপড়টি আমাকে বা আপনাকে পরানো হবে সেটি ইতিমধ্যে বাজারের কোনো একটি দোকানে এসে গেছে। আমরা শুধু আমাদের মৃত্যুর সেই নির্দিষ্ট সময়টা জানি না। হে দয়াময় আল্লাহ,
রমজানের এই পবিত্র দিন ও রাতেরগুলিতে আমাদের চরম দুর্বলতাগুলি ক্ষমা করে দাও। আমাদের শয়তানি প্রবৃত্তি ও দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। আমাদের ও আমাদের পিতামাতার নামগুলি জাহান্নাম থেকে চিরতরে মুক্তিপ্রাপ্তদের তালিকায় লিখে দাও এবং রোজাদারদের জন্য নির্ধারিত সেই স্পেশাল রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন। আপনার ঈমানি যাত্রাকে আরও সুদৃঢ় করতে, দিনের সঠিক জ্ঞান অর্জন করতে এবং পরকালের কঠিন প্রস্তুতি নিতে আমাদের সাথেই থাকুন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে সামান্যতম নাড়া দিয়ে থাকে, যদি আপনার চোখের কোণে এক ফোঁটা পানিও এসে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার এই একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে হেদায়েতের আলো জ্বেলে দিতে পারে এবং আপনার জন্য তা সাদকায়ে জারিয়া হয়ে অনন্তকাল সওয়াব বয়ে আনতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। দিনের এমন আরও গভীর, রোমাঞ্চকর এবং শিক্ষণীয় আলোচনা পেতে আখেরাতের পথ চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইসলামিক সত্য নিয়ে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।